নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনার সকলকে স্বাগত। আজকে আমি তো সকাল 6টায় উঠেছি আর মা উঠেছে সকাল 5টায়। মা খুব তাড়াতাড়ি উঠেছে, সেই জন্য মায়ের অনেক কাজ হয়ে গেছে। মা এবার আমাদের কোতলা পরিষ্কার করছে, তারপরে গোবর দেবে। আর বাবার শরীরতে দুর্বল আছে এখন। কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছি বাবার জিভে ঘা হয়েছিল, সেই জিভের ঘা এখনও ঠিক হয়নি, সেই জন্য বাবা এখন দুর্বল আছে। আর সারাদিনের সমস্ত ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন, এখানে ঘুঁটো এখনও শুকায়নি, কিছুদিন আগে দিয়েছিল, এখনও শুকায়নি এটা। আর এখানে গোবর জড়ো করা আছে, এই গোবর থেকে ঘুঁটো দেওয়া হবে। আর এখানে দেখুন বাবা কী করেছে। এটা হচ্ছে তালের কাঁড়ি। তাল গাছ নষ্ট হয়েছিল, সে তাল গাছ চেলিয়ে বাবা জ্বালানি কাঠ করেছে। কিছুদিন আগে বাবাই তাল গাছটা চেলিয়েছে, কেননা গত 1 বছর ধরে এই তাল গাছটা, আমাদের একটা পুকুর আছে তালবোনা বলে, সেই তালবোনা পুকুর পাড়ে পোকা লেগে গাছটা নষ্ট হয়ে যায়। গত 1 বছর আগে ওখানেই পড়েছিল, এবার নষ্ট হয়ে যাচ্ছে তো, সেই জন্য বাবা চেলিয়ে নিয়েছে। চেলিয়ে দিয়ে এবার শুকিয়ে পোড়ানো হবে, মানে এই তালকারি পুড়িয়ে রান্না হবে। দেখুন আমাদের কুয়োতলা, এটা যেটা ইন্দিরা বলে, আমরা চলতি ভাষায় কুয়োতলা বলি। দেখুন মা পরিষ্কার করছে। মা এখন পরিষ্কার করতে টাইম লাগবে, এখনো কিছু হয়নি। প্রতিদিনই একবার করে বালি আর এই আম পাতা পেয়ারা পাতা যা থাকে তা দিয়ে একবার করে ঘুষি দিই, ছাগলা পড়ে যায়, তার জন্য কলি করে তো ফুল কাটবে, সেই জন্য প্রতিদিন ধোয়ার আগে হয় আপনাদের দাদা, না হয় আমাদের দাদাই বেশিরভাগ দিয়ে দেয়। আজকে সেটা ঠিক নাই, চালিয়ে দিলাম। এবার জল দিয়ে ধুয়ে দেবো পুরো পোতলাটা। কুয়োতলা অনেক স্লিপ হয় তো, সেই জন্য ধুয়ে দেওয়া হয়। আর যদি এরকম করে পাতা দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি এরকম টিপে টিপে পরিষ্কার করে, তাহলে আর শ্যাডো থাকে না, আর সেফটি হয়ে যায়। পা দিলেই পেছর কাটবে যদি পরিষ্কার না করে দেয়। আমি এখন নার্সারিতে চলে এসেছি। নার্সারিতে আমি বাড়ি থেকে 2টো গাছ নিয়ে এসেছি। কয়েকদিন আগে আমি নার্সারিতে একটা গাছ কাটিং করেছিলাম, সেই গাছটা বৃষ্টির ভয়ে, সূর্যের ভয়ে বাড়িতে রাখতে হয়েছিল। বেশি সূর্যের তাপ সহ্য করতে পারবে না, আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলেও প্রবলেম হবে, বিশাল প্রবলেম হয়ে যাবে। সেই জন্য রাতের বেলাতে আমরা বাবা আমি দুজনাতে মিলে গাছ দুটো নয়, একটাই গাছ 2টো করা হয়েছিল। সেই গাছটা বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল সেফটির জন্য। 3 দিন হলো গাছটা কাটিং করা হয়েছে, এখন গাছটা মনে হচ্ছে ঠিক আছে, সেই জন্য আমি বাড়ি থেকে বাগান নিয়ে এলাম, নার্সারিতে নিয়ে এলাম। দেখুন রেড কঙ্গোটা আমি কাটিং করেছিলাম, দেখুন কত সুন্দর কালার, দেখতে দারুণ লাগছে। রেড কঙ্গোটা কাটিং করা হয়েছিল, এটাই হচ্ছে ওর গোড়াটা। দেখুন আমি টপ কাটিং বার করে নিয়েছি, সেফটির জন্যই ঘর নিয়ে যাওয়া হয়েছিল। এখন এবার এখানেই রেখে দেবো, দেখে মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না, সানলাইট আর বৃষ্টির জল সহ্য করতে পারবে। দেখি 2 দিন রেখে তারপরে যদি মনে হয় আবার ঘর নিয়ে যেতে হবে। কিছুদিন ধরে সূর্যে এত তাপ বেড়েছে, এখানে কিছু গাছের অনেক ক্ষতি করে দিয়েছে। চলুন দেখুন কি করেছে গাছলা। গাছলা এত সুন্দর ছিল, কিন্তু সূর্যের তাপ বাড়ার কারণে আর এদিকে ডাইরেক্ট সানলাইট ঢুকছে। এখানে ওপরটা ছেঁড়া আছে, দেখুন নেট ছিঁড়ে দিয়েছে হনুমানে, সেই জন্য এখানে ডাইরেক্ট সানলাইট ঢুকছে। গাছে ডাইরেক্ট সানলাইট পাওয়ার কারণেই পাতা নষ্ট হচ্ছে। দেখুন ফানের পাতা কি অবস্থা, দেখুন কী রকম ছিল পাতা, কীরকম হয়েছে পাতা, পুরো হলুদ হলুদ ভাব হয়ে গেছে পাতাতে। কচি পাতা বেরোচ্ছে তাও হলুদ, কি অবস্থা গাছের, প্রচুর আগাছা হয়ে গেছে।
প্রত্যেকটা গাছ এদিকে যদিও ঠিক আছে, কিন্তু এখানে যে দুটো গাছ ছিল, মানে একটা গাছ আমি তাপের কারণে সরিয়ে দিলাম, দেখুন ওইদিকে আছে, সরিয়ে দিয়েছি। এবার এই গাছগুলো ওখানে নিয়ে চলে যাব। কিছুদিন আগে আপনাদের আমি বলেছিলাম এই জায়গাটা পরিষ্কার করেছি একটাই কারণ, এখানে নতুন চারা তৈরি করা হবে। কিন্তু ওখানে ফানের যা অবস্থা, ফানগুলো সরাতে হবে, আর এই জায়গাটা ফাঁকা আছে, সেই জন্য আমি এই জায়গাটা ব্যবহার করবো আগে। এই জায়গাটা এখন ফান রেখে দেবো, যে জায়গাতে ফান আছে সেই জায়গাতে আমি চারা তৈরি করবো। এই ফানটাতে অনেক আগাছা হয়েছে, মানে এগুলো একটা ফান, এক ধরনের ফান, এগুলো প্রচুর হয়েছে। দেখুন এই দেখুন এরকম ফান, এটা সব তুলে ফেলে দেবো এখান থেকে। না, এই জায়গাটা একবারে জাম করে দিয়েছে, প্রচুর হয়েছে প্রচুর। এই ছোটো ছোটো যা দেখছেন, ছোটো ছোটো সবই ফান। এখানে দেখুন এই সাইডে ছোটো ছোটো দেখছেন, এগুলো সবই ফান, সব তুলে ফেলে দেবো। এই ফানগুলো অনলাইনে বিক্রি করি, তবে চাহিদা একবারই কম, নার্সারি থেকেও বিক্রি হয়, হ্যাঁ একবারই চাহিদা নেই, আর খুব বাড়ে, গ্রোথ খুব, না এত দরকার নেই। আর এদিকে এই যে ফানটা গোড়াতে এত চারা বেরিয়েছে, এই বার্নেস ফানটারও ক্ষতি করছে, এই ফানটারও ক্ষতি হচ্ছে। যদি এরকমভাবে গোড়াতে জাম করে দেয় তাহলে এই তো খাবার খাচ্ছে না, আর এই ফানটা আর খাবার পাচ্ছে না, এই ছোটো ছোটো চারাগুলো সব খাবারটা খেয়ে নেবে। সেই জন্য আমি এই আগাছা পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে যে পুরনো পাতা, যেগুলো মরা পাতা ছিল, তখন অনেক কেটে ফেলে দিয়েছি। আর এখানে গাছগুলো দেখুন সাইডে রেখে দিয়েছি, ওখান থেকেও মরা পাতা আমি কেটে বাদ দিয়েছি। আর এখানে আর একটা আছে, এটা কেটে আমি ছাড়িয়ে দেবো। এটা এখান থেকে কাটতে হবে না, খুব সহজেই একে ছাড়ানো যায়। দেখুন একটু বেঁকিয়ে দিলাম, ছেড়ে গেল, গোটা পাতাটা ছেড়ে গেল। এরকমভাবে আমি প্রত্যেকটা থেকেই পুরনো পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি। আর এই আগাছা পরিষ্কার করা অবশ্যই দরকার, আগাছা পরিষ্কার না করলে গাছ ঠিক থাকবে না, গাছের গ্রোথ হবে না একবারে। দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি গাছটা। ফানগুলো সব আমি এক সাইড করে সাজিয়ে দিয়েছি, আর যা আগাছা ছিল সে আগাছা পরিষ্কার করে দিয়েছি, নষ্ট পাতাগুলো পরিষ্কার করে দিয়েছি, আমি ছাড়িয়ে দিয়েছি গাছ থেকে। খুব সুন্দর লাগছে এখন দেখতে। এখানে আর এই ফানে কোনো অসুবিধা হবে না, আর পাতা পুড়বে না, ডাইরেক্ট সানলাইটও পাবে না, গাছ ভালো থাকবে। গাছে জল দেওয়ার সময় হয়ে গিয়েছে, আমি একটা ব্লগের ভিডিও ছিল, সেই ব্লগের ভিডিওটা রেডি করে দিলাম। জগন্নাথের মন্দির দর্শন করতে গেছিলাম, যেটা মায়াপুরে মন্দিরটা, সেই মন্দিরের জগন্নাথ মন্দিরের যে ভিডিও ছিল সেই ভিডিওটা আমি রেডি করলাম একবারে। ওই ভিডিওটা আজকে ছাড়বো প্রথমে, তারপরে অন্য ভিডিও ছাড়বো। তাই এবার সময় হয়ে গিয়ে জল দেবার, এবার আমি নার্সারি কাছে জল দেবো। জল দেওয়ার আগে আমি এই যে পাতাগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম, সেই নষ্ট পাতাগুলো আমি ফেলে দেবো আগে। এখানেও কিছু পাতা পড়ে আছে, না পরিষ্কার রাখতে হবে নার্সারির ভিতরটা, বিশেষ করে এই পুরনো পাতা থেকে। এই পুরনো পাতা থেকেই খুব তাড়াতাড়ি গাছে ফাঙ্গাস লাগে, মানে এটা তো নষ্ট হয়ে গিয়েছে, এর আস্তে আস্তে পচবে, সেই পচা জায়গা থেকেই আস্তে আস্তে গাছে ফাঙ্গাস ছড়িয়ে যায়, গাছে খুব ক্ষতি করে। প্রথমে এই নষ্ট পাতা নার্সারির ভিতর থেকে বা সেটের ভিতর থেকে বাইরে ফেলতে হবে। বড় ফানগুলো সরিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখুন গাছগুলো সাজিয়ে দিচ্ছি, গাছগুলো পরপর করে সাজিয়ে দেবো। এটা এক ধরনের মনস্টার, এটা বড় বড় পাতা হয়। আর এখানে দুটো জেড চারা করা হয়েছিল, এই জেড রাখার জায়গা এখানে নয়, এটা অন্য জায়গায় রাখতে হবে, সেই জন্য আমি নিয়ে চলে এলাম
আর এই দেখুন এখানে যে রাখা আছে, এই যে রাখা আছে এখানে আমি এই জেটগুলো রেখে দেবো। এই ভিতরে ফাঁকা আছে, ভিতরে ফাঁকাতে ভরে দিতে হবে, তাহলে জায়গাটা ব্যবহার হবে। এই দেখুন ভিতরে ফাঁকাতে ভরে দিলাম। এবার আমি এখানে যে গাছগুলা একটু এদিক ওদিক হয়ে আছে সবগুলো আমি সাজিয়ে দেবো। আর একটা কথা, দেখুন এখানে এক ধরনের ফান আছে, এই ফানটা অনেক দামি ফান। দেখুন দেখাচ্ছি আমি, প্রচুর আগাছা হয়ে গেছে। এই যে আগাছাটা আমি তুলছি, এই আগাছাটা ভালো ইনডোর গাছের পক্ষে। এই আগাছাটা ময়েশ্চার ধরে রাখে। ময়েশ্চার যদি গাছে না থাকে ইনডোর গাছে, তাহলে গাছে ক্ষতি হতে পারে। সেই জন্যই এইসব ঘাস হলে, আগাছা হলে সবসময় তুলি না, সবসময় তোলা দরকার পড়ে না। যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে এক ধরনের ফান, এটা হচ্ছে ব্লু অয়েল ফান। এই ফানটা অনেক দামি, আর এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছিল। ইম্পোর্টার নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি কালেক্ট করেছিলাম। এখন এই ফান যদি ম্যাচিওর সাইজ হয়, মোটামুটি একটা ভালো সাইজ ম্যাচিওর সাইজে, তাহলে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত দাম পড়বে একটা ফানের। ভেরি এক্সপেন্সিভ ফান এগুলো। তো আমার কাছে এই ফানটা ঠিকমতো বাড়ছে না, কী কারণ সেটা বুঝতে পারছি না। অনেক দিন ধরেই আমি পটে বসে রেখেছি, বাড়ে নাই গাছটা, এই ফানটা। ফানটাকে আমি এখন অন্য জায়গায় রেখে দেবো। দেখুন এইগুলোতে সব, এই টবেও ফান বসানো ছিল, ফানের আর বংশ নেই এখানে, সব শেষ, ফানের বংশ শেষ হয়ে গেছে। কি ব্যাপার সেটা বুঝতে পারছি না, তবে এরা খুব ময়েশ্চার পছন্দ করে, খুব ময়েশ্চার পছন্দ করে, আর সেই কারণেও হতে পারে। আর এখানে তো সানলাইট আসে, আরও কম সানলাইট পছন্দ করে এরা, কিন্তু এখানে দেওয়া সেটা সম্ভব হয় না, সেই জন্য হতে পারে মারা গিয়েছে। কি করা যাবে, আরও আছে, সেখান থেকে প্রোডাকশান করতে হবে। তবে আমার কাছে এই ফান ভালো গ্রোথ হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে এখানে। এদিকে আমি তো গাছে জল দিতে শুরু করে দিয়েছি। গাছে জল না দিলে হবে না, সূর্যের যা তাপ, এখন তো প্রতিদিন 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপ উঠছে, তো গাছে খুব ক্ষতি হচ্ছে। সেই জন্য ঠিক টাইম মতো জল না দিলে গাছে, তো আপনারা দেখলেন খানে কি অবস্থা, ডাইরেক্ট সানলাইট পেয়েছে, তারপর আবার জলটা টান পড়েছিল, নিশ্চয়ই জলে টান পড়েছিল, তাছাড়া এইরকম হওয়ার কথা নয়, খুব খারাপ হয়েছে গাছটার সঙ্গে। সেই জন্য আমরা ঠিক করেছি প্রতিদিন সকালে এবার থেকে জল দেবো। বিকালে জল দিচ্ছিলাম মাঝে মাঝে, কিন্তু এখনও বিকালে জল দেবো না, প্রতিদিন সকালে জল দেবো, তারপর অন্য কাজ শুরু করব। দেখুন এখানটা একদম পরিষ্কার করে দিই জল দিয়ে, আর এই গাছগুলো সব জল দিয়ে দেবো। গাছে জল দিতে ভালোই লাগে, নিজে পেটে না খেয়ে এখন গাছে জল দিচ্ছি। সকাল থেকে পেটে এখনো কিচ্ছু পড়েনি, জল বাদে, জলটা পড়েছে, এখন গাছে জল দেবো, তারপরে ঘরে খেতে যাব। কেননা গাছে জল না দিলে যে খেয়েও হজম হবে না। গাছগুলো এমন হয়ে যায় রোদের সময়ে, দেখে খারাপ লাগে, মনে হয় কেন বাড়ি গেলাম, জল না দিয়ে বাড়ি যাওয়া ঠিক হয় নাই, সারাক্ষণ এরকমই মনে হয়। সেই জন্যই প্রথমে গাছে জল দেবো, প্রতিদিন প্রথমে গাছে জল দেবো, তারপরে খেতে যাব। সেটার ভিতরে সমস্ত গাছে আবার জল দেওয়া হয়ে গেল। দেখুন সব গাছ একদম চকচক করছে, প্রত্যেকটা গাছ।
এবার আমি সেটা বাইরে কাছে জল দেবো, আউটডোরের কাছে। প্রায় সব কাজে জল দেওয়া হয়ে গেল। এবার আমাকে বাড়ি যেতে হবে। মা খুব ফোন করছে বাড়ি যাওয়ার জন্য, কেননা রান্না হবে, আমাকে ভিডিও করতে হবে, সেই জন্য খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এবার 11:30 বেজে গেল, এখনও কিছু পেটে পড়েনি, খিদেও লেগেছে। আর মা ফোন করছে। আজকে যা টেম্পারেচার মনে হচ্ছে 43 ডিগ্রি টাচ করেছে। রাস্তায় হাঁটা যাচ্ছে না, পিচের রাস্তা তো হাঁটা যাচ্ছে না, এত তাপ, অসহ্য হয়ে গেছে। বাড়ি যেতে হবে, যাই তাড়াতাড়ি করে বাড়িটা। মুড়ি খাওয়ার সময় হয়েছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা শরবত করে গেছিল, সে শরবত খেয়েছি আর 1 গ্লাস জল খেয়েছি। 1 গ্লাস শরবত 1 গ্লাস জল। তো এখন মুড়ি নিয়েছি, আবার জল নিয়েছি। আর এদিকে মা কী করছে দেখুন। মা কি করবে, মা কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, রান্নার জন্য সব কিছু মশলা বেটে নিয়েছি। এবার মাছ আমার হয়তো পচেই গেল, গ্রীষ্মের দিন চিংড়ি মাছ নিয়ে এসেছে। এবার মুড়িটা খেয়ে নেবো, তারপর আমি চিংড়ি মাছ ভাজবো। এবার আলু ভাজা দিয়ে মুড়ি খেতে হবে। আলু ভাজা করে রেখেছি, দেখি এখানে করা আছে। আলু ভাজা করে নিয়েছে মা। এবার টাটকা আলু ভাজা, চলুন আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। এই আলু ভাজা অনেকটা আমি নিয়ে নিলাম, আর এদিকে মা মুড়ি নিয়েছে, মাকেও দিয়ে দিলাম। রেখে দিই, দুজনা নিয়ে নিয়েছি, জল নিয়েছি, আর আলু ভাজা রাখা যাবে। এবার এই ঘরে ঢাকা দিয়ে রেখে দিই। আবার হ্যাঁ, তোমার জন্য তোমাকেও দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে রেখে দিই। এতে আবার সন্ধ্যের সময় খাওয়া হবে। মুড়ি খেয়ে হাত ধুয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আবার পরের ব্লগে দেখা হচ্ছে।